নাকি আপনি তো ইয়ং, আপনি জানতো দেখি 4 বার পারেন কিনা একটা মেয়ের সাথে এনজয় করতে, আপনি পারেন কিনা? তাইলে আমি যদি ওষুধ না খাইতাম এই বয়সে, 60-এর উপরে বয়স, তো এই বয়সে কেমনে 4-5 বার একটা এনজয় করে? এটা আপনারা বলেন। এই মেয়ে যে বলতেছে এগুলি তো সম্পূর্ণ বানানো কথা বলতেছে, না গেলি সম্পূর্ণ মিথ্যা। ওর মাই প্রপোজাল দিছে আমাকে যে তুমি যদি রাজি থাকো, তোমার যখন দুনিয়াতে কেউ নাই, আমার মেয়ে তোমাকে বিয়ে করবে, আমি কথা দিলাম। এবং মেয়েকে আমি বলছি একদিন লেট করেন, তো একদিন লেট করে আমি মেয়েকে জিজ্ঞাসা করছি, তখন মেয়েটা এই কথাই বলছে যে 10 লক্ষ টাকা আপনি যখন কেউ নাই, তো আপনি মরে গেলে গেলি কাটা খাইবো, বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হলে সবই চলে যাবো, দোকান আমি পাবো না, কিছু আমি পাবো না, তো আমাকে 10 লক্ষ টাকা দেন। তখন যখন আমি টাকাটা দেওয়ার আগে কিন্তু আমি উকিলের সাথে বুঝছি যে ভাই এই ঘটনা, বলতে যে ঠিক আছে বউরে টাকা দিলে কিন্তু সেটার ফেরত পাওয়া যায় না, তবে আপনি একটা অঙ্গীকার নামা রাখা দেন, কারণ আপনি তো সংসার করতে হবে। তো ওই হিসেবে তো আমি সংসার করেছি, আমার লাইফে তো আমি বিয়ে করিনি, এই প্রথম বিয়ে। তো এখন আমি তো চিন্তা করেছি যদি আমার একটা সহজ লোক হয়, আমার জীবন সব কিছু দেখবে সে, ওই হিসাবে তো আমি টাকাটা দিয়েছি। এটা কি সম্ভব? কি পানি পড়ে এখন কি বাংলা এই যোগ আছে বাংলাদেশে? এটা কি আপনারা বিশ্বাস করেন কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন। এটা হলো সম্পূর্ণ ভুয়া। ওর মা সব কিছু জানে গেলি সম্পূর্ণ, ও যা বলতেছে তার একটা কথাও এখানে সত্য কথা বল নাই, শুধু একটা কথা সত্য কথা বলছে যে সে কোনো ওষুধ খাইতো না, এবং আমিও তাকে কোনো ওষুধ খাইতাম না, বা আমিও খাইতাম না। কে বলছে মেয়ে চালাক না? ইতিপূর্বে আরো 4টা বিয়ে হয়েছে, আমার নিয়ে 5টা বিয়ে। সেই প্রমাণ বহন করে না। কে প্রমাণ? মামলাটা পিবিআই গেছে চেক করে, পিবিআই তদন্ত করছে, তদন্ত করার পরে ওইখান থেকে সাক্ষী প্রমাণ সব কিছু নিয়ে আসছে, পিবিআই সব কিছু তদন্ত করছে, সাক্ষী প্রমাণ নিয়ে আসছে। আল্লাহ বিল্লাহ করি তো আমি, এমন তো না যে আল্লাহ বিল্লাহ করি না। এটা কি মসজিদে গেলে পয়সা দেখবো? পেটের তো খোঁজ করতে হবে, পেটের দান্দা আছে না। আমি তো গেলে আল্লাহর এইটা কি, তাহলে আমার বাদ দিবে কি? আপনি শোনেন, জেলখানা তো জেলখানা, সেটা বন্দি জীবন, সেটা হলো একটা বন্দি জীবন, সীমিত জীবন। আর বাইরে যখন সেটা আলাদা, যেমন এখন উক্ত মনে যাইছে এখানে আসছি, এই যে আপনাদের সাথে কথা বলতেছি, এটা তো জেলখানা দেখলে পারা যাইতো না। এই যে আমার কথা হলে আপনারা যত গেলে ইউটিউবের ভাই আছেন, 1 মিনিট সংবাদ সম্মেলনে আপনি বলেছেন আপনি জেলখানায় ভালো ছিলেন। হ্যাঁ, জেলখানায় কি খারাপ ছিলাম নাকি? আমি কি বলছি জেলখানা আমি খারাপ ছিলাম? যেহেতু আমি ফাঁসি দিয়েছি, জেলখানা তো আমাকে সম্মান দিয়েছে, বাংলাদেশের যে কোনো জেলে গেছি সেখানে সম্মান পাইছি, তাহলে ভালো ছিলাম না খারাপ ছিলাম? তো আমার একটা কথা শোনেন, আপনারা যে ইউটিউবের ভাই আছেন, আপনারা প্রমাণ নেন। এই যে আমার এখানে প্রমাণ আছে, সে যে মনে করেন আমার এখানে তো প্রমাণ আছে, সে যে কথা বলতেছে আছে না, আমার এখানে প্রমাণ আছে না? আর এখানে তো আমার কাগজপত্র এখানে আছে, সব কিছু আছে। এটা কি এইভাবে সই হয়েছে? আপনারা কি মনে করেন যে এই যে সইগুলি হয়েছে, এই যে সইগুলি করছে সে, এই যে হ্যাঁ এই যে সইগুলি করছে, অঙ্গীকার নামা যে সই করছে, এটা কি এইভাবে করছে? তাইলে অবিশ্বাস করেন, তাহলে মেয়ের কথাটা আপনারা কিভাবে বিশ্বাস করেন? তারাতে কি প্রমাণ? বিক্রিম তো অনেক কিছু বলতে পারে। একটা মেয়ে একটা ছেলেরে নারী নির্যাতনের মামলা দিল, আগে পুলিশ ধরে নেয় না, নেয় না, নেয় না? তাইলে যে কোনো একটা মেয়ে একটা কথা বললে, এখন যদি রাস্তায় একটা মেয়ে গিয়ে বলে যে সে আমাকে দর্শন করছে, তাইলে কিন্তু সেটা নিবে। এই যে আমার কাছে সব প্রমাণ আছে, আমি প্রমাণপত্র নিয়ে কথা বলতেছি। কোর্টে বিচার, কোর্ট হয়েছে, কোর্টে সম্পূর্ণ প্রমাণপত্র, তার যদি কোনো প্রমাণ থাকে সে আইসা দেখা দিলাম। একদিন সময় দেওয়ার পরে ভাবলাম যে ওরা কি করে, তখন পরের দিন সন্ধ্যার সময় মেয়েটা আসলো, আইসা বললো যে ঠিক আছে আমি যাইতে পারি, একটা শর্ত। কি শর্ত? যে আপনার কাছে তো টাকা টোকা আছে। হ্যাঁ টাকা আছে, হ্যাঁ আমার তো টাকা ব্যাংকে আছে না, এইটা আমি বলতেছি যে টাকা আমার কাছে আছে। তো কীভাবে আছে? আমি প্রধানমন্ত্রী দান থেকে 5,000 টাকা পাইছি, এবং অন্য অন্য জায়গা থেকে আমি টাকা পয়সা কালেক্ট করছি, যা নাকি আমার হাতে রাখছি, আমি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করি নাই। যে এই 5 লক্ষ টাকা প্রধানমন্ত্রী যে এই ব্যাংকের থেকে আমি উঠে নিয়ে আসছি। তো এইভাবে মনে করেন আমার কাছে প্রায় 18-19 লক্ষ টাকার মতো ছিল আর কি। তো প্রথম সে বললো যে আমি আপনাকে বিয়ে করব, ঠিক আছে, কিন্তু বিয়ে করার পরে মাঝে একটা দুর্ঘটনা, মনে করেন অনেক লোক অনেক কিছু বলবে, অনেক সাংবাদিক অনেক কিছু এসে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, তাহলে আমি কি পেলাম? আমি যে বিয়ে করলাম, তাহলে আমি কীভাবে কী করবো? তাহলে তুমি কি বলতে চাও বলো? আপনি আমাকে 10 লক্ষ টাকা দিবেন, দিলে আমি আপনাকে বিয়ে করবো। আপনি তখন আমি বললাম যে না এটা হয় না, আমি একটা সময় দাও, আমি ভাবি। তো 10 লক্ষ টাকা দিলে ও বিয়ে করবে আমাকে, এটা কেমন কথা? তো এইটা নিয়ে আমি একটা উকিলের কাছে পরামর্শ চাইলাম যে ভাই এই ঘটনা একটা। দর্শক শ্রোতা, ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।